হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কীরকম আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমি আবার অনেক দিন পর একটা ব্লগ ভিডিও এনেছি। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি রেবা ফ্যামিলি ওয়াইটি ব্লগ থেকে। তো তোমাদের সকলের ভালো কাটুক। নতুন বছর আমি ঠাকুরের দিয়েই আমি শুরু করলাম। তো আমরা কোথায় যাচ্ছি বুঝতেই পারছো, সাজুগুজু করে। যারা আমার ব্লগটা দেখো তারা ঠিক বুঝতে পারবে। আমি আর আমার মেয়ে দিদির বাড়ি যাচ্ছি। দিদির বাড়ি পুজো, ওঙ্কার আর বাবামণি। এটা দিদির শাশুড়ি যে দীক্ষিত, উনি ওই ঠাকুরের। তো তার আজকের উপাসনা। তো আমরা এই যেতে যেতে পৌঁছেই পড়লাম দিদির বাড়ি। এই যে আমার দিদির মেয়ে আমাকে জড়িয়ে ধরলো। যাই হোক, তারপর আমরা গিয়ে বসেছিলাম। ওইদিকে আমার মেয়ে বসেছিল। গিয়ে আমি পুজো তখন স্টার্ট হয়নি, তো সুন্দর করে গোছাচ্ছিল। তারপর আমি গেলাম। তো এই যে ওঙ্কার যে ঠাকুর, ওনাকে এই যে আমার দিদির শাশুড়ি, আর ওই পাশে বাবামণি। আমার দিদির শাশুড়ি সব কিছু একা হাতেই সুন্দর করে গুছিয়েছে। এই যে আমার দিদির শাশুড়ি বসে আছে গুছিয়ে, কারণ ওনাদের যে গুরু বোনরা আসবে সব, ওই কারণে ঠাকুরকে গোছানো হয়ে গেছে। তো এই যে আমার দিদির শাশুড়ি বসে আছে, আর ওই উপরে হচ্ছে দিদির ননদের মেয়ে, আর এই সাইডে দিদির ননদ। ওরা এসেছিল বেশিক্ষণের জন্য না, কিন্তু বেরিয়ে পড়ছে, ওই জন্য রেডি হচ্ছিল দিদি। আর এই যে ঠাকুরের যে প্রসাদটা অনেক কটা করেছিল প্যাকেট, ওই প্যাকেটগুলোকে গুছিয়ে রেখেছে, কারণ পুজো হয়ে যাওয়ার পর এই প্যাকেটগুলো এক একটা করে ধরিয়ে দেবে। এই ঠাকুরের প্রসাদ হচ্ছে খইয়ের উপরা আর নারকেল নাড়ু, আর যে কোনো ফল একটা, কলা দিয়েছিল। এই ঠাকুরের এই প্রসাদ আর পায়েস করেছিল। তারপর এই যে দিদির ননদরা চলে গেল, আমার মেয়ে আর দিদির মেয়ে টাটা দিয়ে দিল। তারপর আমি দিদির ঘরে এসে বসেছিলাম, কারণ দিদি রেডি হচ্ছিল। এই যে আমার দিদি রেডি হয়ে গেছে, দেখো তোমরা। বন্ধুরা, আমার বাড়িতে আজকে উপাসনা ওমকারের, তাই বোন এসছে, বোন আর বোনের মেয়ে এসেছে আমাদের বাড়িতে উপাসনা দেখার জন্য। কোনোদিনও দেখিনি, আরো সব এসেছে। আসুন আপনাদেরকে দেখাবো, তাহলে ব্লকের সঙ্গে দেখতে থাকুন। তারপর আমার দিদির মেয়েরা আর আমার মেয়ে চিপস খাচ্ছিল, দুই মেয়ে মিলে, কারণ ওদেরকে খেতে বলছিলাম, খাচ্ছিল না। তো বিস্কুট খেয়েছিল ওরা, দুটো একটা বিস্কুট খাওয়ার পর এই চিপসগুলোকে খাচ্ছে। বাড়িতে সেদিন নিরামিষ ছিল, ওই কারণে কিছু আনা হয়নি। এই পুজো স্টার্ট হচ্ছে। এই যে ঠাকুর পুজো হয়ে গেছে। ওঙ্কারের উপাসনা করা হয়ে গেছে। আমার দিদির শাশুড়ির সব গুরু বোনরা এসেছিলো, তাদেরকে নিয়ে। তারপর এই যে প্রসাদ সবার হাতে দিয়ে দিচ্ছিল আমার, আমি তুলে দিচ্ছিলাম ওকে, আর দিদি এই প্রসাদগুলো সব নিয়ে নিয়ে যাচ্ছিল। তারপর ওইখানে খিচুড়ি বানিয়েছিল। এই যে প্যাকেটগুলো যে বানিয়েছিল, প্যাকেটগুলো সব নিয়ে দিদি চলে যাচ্ছে। আর আমি এই যে ছোট ছোট যে বাটিগুলো হয়, ওই বাটির মধ্যে পায়েস তুলছিলাম, আর দিদি খিচুড়ি তুলছিল। দুজন মিলে আমরা করে দিচ্ছিলাম। দিদির ননদ বেরিয়ে গেছে, দিদি আর দিদির ননদ তার আগে ওই প্যাকেটগুলো করে রেখেছিল, আর তখন আমি এসে পৌঁছাইনি। আর এইদিকে আমার মেয়ে আর দিদির মেয়ে দুজনের মতন খেলে যাচ্ছে, অ্যাক্টিং করে করে।
নিজেদের মতন বকছে, মানে বাচ্চা তো যাই হোক নিজেদের মতন বক বক করছে আর খেলে যাচ্ছে দুজন মিলে। আর এইদিকে দিদি আর আমি এইদিকে প্রসাদগুলোকে তুলে দিচ্ছিলাম। যখন উপাসনা হচ্ছিলো তখন দিদির যে শাশুড়ির ঘরে হচ্ছিলো, তো ওই ঘরে জায়গা ছিল না, অনেক এসেছিলো গুরু বোনরা, তো আমি বাইরেই ছিলাম, ঘরে ঢুকতে পারিনি উপাসনার সময়। তো এই দিদি ছিল আর এইদিকে তারপর প্রসাদ দেওয়া হচ্ছিলো, তো এই যে প্রসাদ দিচ্ছিলাম। আর এইদিকে আমার মেয়ে দিদি একটু বক্সে গান চালিয়ে দিয়েছিল, ওই একটা গান আছে কি মালতী মাসি, ওই গানটা আমার মেয়ে আর আমার দিদির মেয়ে ওরা মানে নাচছিল, কি করবে দুজন মিলে, তো ওই কারণে ওরা নাচছিল। আর এইদিকে আমি আর দিদি প্রসাদগুলো তুলে মানে রেডি করে দিচ্ছিলাম, আর দিদির শাশুড়ি যে আশেপাশের বাড়িগুলো আছে সেই সব বাড়িগুলোকে মানে প্রসাদগুলোকে দিয়ে আসছে, আর এরা এইদিকে কন্টিনিউ নেচে যাচ্ছে। আর আমার মেয়ে তো খুব মজা পায় মিমি বাড়ি আসতে, আর মানে যেখানে ঘোরার কথা হোক ও মানে যাওয়ার জন্য রেডি হয়ে যায়, মানে কখন যাবে কখন জানে এই চিন্তা ভাবনা থাকে। তারপর ওদের নাচ গান হয়ে যাওয়ার পর দিদি আলুর দম বানিয়েছিল, মানে বানিয়ে রেখে দিয়েছিল, তারপর গরম গরম লুচি দিদি মানে বানাচ্ছিল, ফুলকো ফুলকো লুচি, আমরা ওই আলুর দম লুচি আর পায়েস ছিল, ওই আর খিচুড়ি খেয়েছিলাম, ওই আমরা খেলাম। আর মেয়েও লুচি খেয়েছিল, ও খিচুড়ি খায়নি, ও লুচি আর তোমার পায়েস দিয়ে লুচি খেয়েছিল, আলুর দমটা একটু ঝাল হয়েছিল যে কারণে ও খায়নি। আর এইদিকে আমার দিদি লুচি ভেজে যাচ্ছে, এই কড়াটা তুলছিলাম বলে দিদি বলছিল তুলিস না, এই দিদি কড়াটা দিদির অনেক পুরনো, মানে আমার দিদি শাশুড়ির মনে হয়, আর ওই রকম কড়াটা ওরা লুচি বা কোনো কিছু ভাজাভুজি হলে সেইগুলোই মানে করে, মানে ছোট অল্প কিছু। তারপর আমরা এই যে বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়ার পর রেডি হয়ে, আর দিদির মেয়ে মানে থাকার জন্য বলছিল, কারণ অনেকক্ষণ খেলছিল আমার মেয়ে, ওই কারণে ওর মনটা একটু খারাপ হয়ে গেছে। তারপরে এই যে দিদিকে টাটা করে দিদির শাশুড়ির সঙ্গে মানে আমরা চলে আসছি। আর আমার মেয়ে তো আগেই বেরিয়ে গেছে ওর মেসোর সঙ্গে, কারণ রাত হয়ে গেছিলো, 9টা বেজে গেছিলো, যেই কারণে একা আমি যেতে চাইছিলাম না। দিদি আমাদের সঙ্গে মানে দিদির যে বর সে আমাদের সঙ্গে যাচ্ছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।